ভিডিওটা দেখবেন যারা সুইং ট্রেডিং এ ইন্টারেস্টেড, শুধুমাত্র তারাই। মানে টোটাল ইনভেস্টমেন্ট যেটাকে বলে, যে লং টার্ম ইনভেস্টমেন্ট, এই ভিডিওটা সে রিলেটেড নয়, তারা স্কিপ করতে পারেন এই ভিডিওটা। তো আজকে আমি যে থিওরিটা বলবো, যে যারা সুইং ট্রেডিং করতে চান, 1 মাস 2 মাস 3 মাসের জন্য কোনো স্টক কিনে রাখতে চান, তাদের জন্য আমি একটা থিওরির কথা বলবো, যেটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। শুনলে সেটা আপনার কাজে লাগতে পারে। এটা তাদের জন্য যারা হচ্ছে ধরুন টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব শর্টস, বিভিন্ন লোকের কাছে শুনে স্টক সিলেকশন করেন। যে ধরুন 5 জায়গা থেকে 5 রকম শুনলাম, সেটাকে একটু চেক করলাম, বিভিন্ন ফান্ডামেন্টাল জিনিস, এবং আমি স্টক কিনে ফেললাম। এটা তাদের জন্য। তো কিভাবে আপনারা স্টক কেনার জন্য আমি কিভাবে রেকমেন্ড করছি, এটা হচ্ছে ধরুন, আমি এই থিওরিটাতে বিশ্বাস করি যে ধরুন ক্রিকেটের ক্ষেত্রে যে ব্যাটসম্যান রান করে, ভবিষ্যতে তার রান করার প্রবাবিলিটিটাই বেশি। যে অফ ফর্মে চলছে, ধরুন লাস্ট 3-4টা ম্যাচ রান পাচ্ছে না, তার কিন্তু রান পাওয়ার প্রবাবিলিটি কম, বা সে যদি করেও সে কিন্তু বড় রান করতে পারবে না। যদি সেটা করে বড় রান, সেটা খুবই মানে পার্সেন্টেজটা কম। তো আমি এই থিওরিটার উপরেই কথা বলবো, কারণ আমি যে থিওরিটা বলছি সেটা হচ্ছে আমি তার উপরেই ভরসা করব, যে ইনফর্ম ব্যাটসম্যান। তো এখানে স্টক মার্কেটে আমি জাস্ট এই থিওরিটাকে অ্যাপ্লাই করে বললাম, যে শেয়ার ছুটছে, তার নিশ্চয়ই ছোটার পিছনে কোনো না কোনো কারণ আছে। তার সেলস বেশি হতে পারে, তার প্রফিট বেশি হচ্ছে, তার গ্রোথ বেশি হচ্ছে, তাই জন্যই সেই স্টকটা ছুটছে। এবং যে ছুটছে না, তার নিশ্চয়ই কোনো বাজে নিউজ, বা তার উপরে বাজে নিউজ, এরকম আসছে, বা তার সেলস হচ্ছে না, তার প্রফিট হচ্ছে না। তো সেই স্টকগুলোতে যদি ধরুন অনেক পড়ে আছে, 50-60% ডাউন, আমি সেগুলোতে ইনভেস্ট করলে অবশ্যই আপনি লং টার্মে টাকা পেতে পারেন। কিন্তু আপনি যদি ধরুন 3-4 মাসের মধ্যে আমার মোটামুটি একটা প্রফিট সুইং ট্রেডিংয়ের মতো দরকার, তাহলে কিন্তু আমি অবশ্যই সেদিকে যাওয়ার কথা বলছি না। সেই জন্যই আমার এই থিওরিটার কথা বলছি, যেখানে আপনি মোটামুটি 2-3 মাসের মধ্যে একটা ভালো প্রফিট নিয়ে বেরোতে পারবেন। তো এই কারণেই আমি তাদেরকে বললাম, যারা অফ ফর্মে আছে সেই সমস্ত ব্যাটসম্যান বা সেই সমস্ত শেয়ারের ক্ষেত্রে লাগাতে না বললাম। যেমন ধরুন আমাদের পৃথ্বী শর মতো উদাহরণও আছে। সুতরাং আহ, আপনারা যে এই মোমেন্টামে চড়ার কথা যেটা আমি বলছি, যে যে ছুটছে তাতেই পয়সা লাগান, এটাই হচ্ছে থিওরি। এবারে কিভাবে বুঝবেন যে তাতে কিভাবে ধরবেন যে কিভাবে কোনটা ছুটছে, তো তার জন্য আপনাকে ভরসা করতে হবে পুরোপুরি ম্যাথামেটিক্সের উপরে। যে তার জন্য একটু খাটতে হবে, পয়সা ইনকাম করতে হলে অবশ্যই খাটতে তো হবে, আপনি প্রফিট পাবেন, খাটতে হবে। লোকের কাছে শুনে তার উপরে ভরসা করে পয়সা নষ্ট করার থেকে নিজে খেটে যদি আপনি পয়সা নষ্ট করেন, তাতেও কোনো খুব একটা কষ্ট হবে না। এই যে খাটার পদ্ধতিটা, সেইটা আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। যে ধরুন আপনি বলছেন যে, মানে আমি শুধু আপনাদেরকে লার্জ ক্যাপটা দেখাচ্ছি। লার্জ ক্যাপটা আমি দেখাচ্ছি এই কারণেই, ধরুন আমার এখানে নিফটি 50 স্টক আছে। আপনি এর জায়গাতে যেটাতে ইন্টারেস্টেড, যেমন ধরুন কেউ মিড ক্যাপে খুব ইন্টারেস্টেড, কেউ স্মল ক্যাপে ইন্টারেস্টেড, কেউ মাইক্রো ক্যাপে ইন্টারেস্টেড, সেখানে শুধু এই স্টকগুলোর নাম চেঞ্জ করতে হবে। এই স্টকগুলোর নাম চেঞ্জ করার পরে টোটাল ম্যাথমেটিক্সের উপরে ভরসা করুন, এবং এই যে পদ্ধতিটা বা যেই এক্সেলের যেই অংশটা আপনাদের দরকার, বা এক্সেলও দরকার নেই, জাস্ট আপনার যদি এইখানে হচ্ছে আপনার গুগল সিটস, এটার যেটুকু আপনার দরকার সেটুকু আমার চ্যানেলে অলরেডি আছে, আপনি এটুকু শিখে নিতে পারেন। তো কীভাবে বেরিয়েছে এগুলো, তো এখানে নিফটি 50 স্টক আছে, এর জায়গাতে কিভাবে আপনি স্মল ক্যাপ বা মিড ক্যাপ চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, এটা নিয়েও চিন্তা করতে হবে না। তো এখানে হচ্ছে আমি উদাহরণের জন্য আমি করলাম যে নিফটি 50 স্টকের মধ্যে কে মোমেন্টামে আছে, আমি কি করে বুঝবো সামনে 2-3 মাসের জন্য আমি কাকে কিনবো। তো তার জন্য আমি কি করেছি, এখানে নিফটি 50 স্টকের পুরো লিস্টটা আছে, একদম 50টা স্টকের এখানে লিস্ট আছে। লিস্ট থাকার পরে এখানে গুগল ফিনান্সের কোড, এই যে গুগল ফিনান্স, এরপরে যে ফিনান্সটা আসছে গুগল ফিনান্স, পুরোটাই কিন্তু এই যে গুগল, এইখানে দেখাচ্ছি কারেন্ট প্রাইস, এই যে গুগল ফিনান্স দেখতে পাচ্ছেন এখানে, এটারই পুরোটাই খেলা। সুতরাং এই গুগল ফিনান্স জানতে হলে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, ওটা নিয়ে দেখে নেবেন। তো এটাতে কি থিওরিটা আছে, যে থিওরিটা আপনাকে জানতে হবে, সেই থিওরিটা আপনি আগে বোঝার দরকার। তার জন্য আপনি দেখুন এখানে হচ্ছে গুগল ফিনান্সের কোড, এটা আপনি গুগল থেকে পেয়ে যাবেন। আজকের ডেট, আজকের ডেটের এগুলোর রেট, প্রত্যেকটার 50টা কোম্পানিরই এগুলোতে রেট আছে। 1 সপ্তাহ আগের রেট, 1 মাস আগের রেট, 1 বছর আগের রেট, এক দিনে কতটা চেঞ্জ হয়েছে, আজকের দিনে কতটা চেঞ্জ হয়েছে,
এক সপ্তাহে কতটা চেঞ্জ হয়েছে, এক মাসে কতটা চেঞ্জ হয়েছে, এক বছরে কতটা চেঞ্জ হয়েছে। এবারে দেখুন, যদি আপনি ট্রেড করতে চান তাহলে আমার রিসেন্ট মোমেন্টাম দরকার। রিসেন্ট মোমেন্টামে নিশ্চয়ই আমি বছরেরটা আমার না হলেও চলবে। লাস্ট এই মাসে কে ফার্স্ট আছে, ধরুন কেউ এক মাসে ফার্স্টের জন্য একদিনেই 30% দিয়েছে, সে ফার্স্টে চলে আসবে। এরকম স্টক থাকতেই পারে যে এক দুদিনে ধরুন 10%, 12% করে দিয়ে দিল, তো ফার্স্ট হয়ে যেতে পারে। তো আমি সেই জন্য এটা করেছি যে একদিনেও, একদিন, এক সপ্তাহ এবং এক মাসে যোগ করলে যে ফার্স্ট হচ্ছে রিটার্নে, এই ফান্ডাটা এখানে হচ্ছে। আমি চাচ্ছি যে এক মাস, এক সপ্তাহ এবং এক দিনের যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এইখানে লিখে রেখেছি। এবং এই চার্টটাকে যারা ইনভেস্ট করবেন তাদের জন্য মোমেন্টাম জানার জন্য এক দিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর চারটেরই চেঞ্জ এবং সেই চেঞ্জগুলোর যোগফল এখানে আপনি পাচ্ছেন। এরপরে আমি যেহেতু ট্রেডিংয়ের জন্য বলছি, তো ইনভেস্টমেন্টটা ছেড়ে দেন, আমি ফর ট্রেডিং বলে লিখে রেখেছি। তো এখানে কি করব, আমি এইটাকে শর্ট করব। এবারে যে যে ফার্স্ট হবে সেই ফার্স্ট 5টা স্টক আপনি সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট করে এখানে ডেটাতে যাবেন, ডেটা থেকে শর্ট, এখানে অ্যাডভান্স, এটা কোন কলাম, এম কলামে অনুযায়ী, এম কলাম অনুযায়ী ডেটার একটা হেডার আছে Z2A শর্ট। দেখুন এখানে শর্ট করলাম, এখানে দেখুন 32 যে হাইয়েস্ট পেয়েছে, 32, 21, 18, 15, 13। তো আপনি 3টা 2টা যে কোনো নিতে পারেন আপনার স্টক এ অনুযায়ী, আপনার টাকার বা লট সাইজ অনুযায়ী আপনি কত টাকা ইনভেস্ট করবেন তার উপরে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে ট্রেন্ড, এই যে ট্রেন্ড অনেক দিন ধরে নেগেটিভ চলছিল, সেই ট্রেন্ড কিন্তু এখন মোমেন্টামে আছে। তো আপনি ট্রেন্ড নিতে পারেন, ট্রেন্ড, বিপিসিএল, শ্রীরাম ফাইন্যান্স, L&T, আর হচ্ছে আইচার মোটরস। 1, 2, 3, 4, 5, আপনি এই 5টা স্টকে চোখ বন্ধ করে যে কোনো 2টো 3টাতে ইনভেস্ট করতে পারেন সামনের 1 থেকে 2 মাসের জন্য, সুইং ট্রেডের জন্য। ঠিক একই রকম আপনার যদি ধরুন আপনি হচ্ছে স্মল ক্যাপে ইন্টারেস্টেড, তো স্মল ক্যাপটি পাবেন কোথা থেকে? তো স্মল ক্যাপটা পেতে হলে আপনাকে সেই একই রকম এতে যেতে হবে, স্ক্রিনারে যেতে হবে। আমি এখানে স্ক্রিনারে মোটামুটি করে রেখেছি। ধরুন স্মল ক্যাপ দরকার আপনার, মার্কেট ক্যাপিটালাইজেশন যাদের 5,800 থেকে বেশি, মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন 5,800 এবং লেস দেন ধরুন 15,000। এটা দিয়ে আপনাকে চেক করতে হবে যে প্রথমে আপনাকে দিতে হবে মার্কেট এইটাকে রান করালেই আপনি পেয়ে যাবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী শর্ট করলেন, এই দেখুন শর্ট করলেন, তো এখানে আপনি পাচ্ছেন 768 টাকা। আমি বললাম মাইক্রো ক্যাপের কথা, স্মল ক্যাপ, আচ্ছা ঠিক আছে, মাইক্রো ক্যাপ দেখলেও হবে একই রকম। আপনি প্রথম 500টার মধ্যে 250 থেকে 500 র্যাঙ্ক পর্যন্ত হচ্ছে স্মল ক্যাপ, আর 500 থেকে 750 র্যাঙ্ক পর্যন্ত হচ্ছে মাইক্রো ক্যাপ। আপনি মাইক্রো ক্যাপেও যেতে পারেন। তো মাইক্রো ক্যাপে দেখা যাচ্ছে যে 750 র্যাঙ্ক চলে আসছে, তো আপনাকে দেখতে হবে যে 500 র্যাঙ্কের কত, 500 যে র্যাঙ্ক আছে এটা 750, ধরুন 600 মার্কেট ক্যাপিটালটা থেকে গ্রেটার দেন করে দিতে হবে। যে ধরুন এই যে 501, এর মার্কেট ক্যাপ কত, 13,048, তাহলে মার্কেট ক্যাপ গ্রেটার দেন 13,000 দিয়ে দিলেই হলো। তো এখানে হচ্ছে মার্কেট ক্যাপ গ্রেটার দেন 13,000 অ্যান্ড মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন 13,000। এটা যেটা পাচ্ছেন এটা হচ্ছে পিওর মাইক্রো ক্যাপ কোম্পানি। গ্রেটার দেন, সরি লেস দেন হবে, লেস দেন 13,000 অন দি স্কোয়ারি। এখানে যে কোম্পানিগুলো পাচ্ছেন, এখানে যদি মার্কেট ক্যাপ অনুযায়ী আপনি শর্ট করে দেন,
এখানে আপনি পাচ্ছেন একদম পিওর মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো পাচ্ছেন। এখান থেকে এটাকে এক্সপোর্ট করাবেন বা এখান থেকে এটাকে কপি করবেন, সব নেমগুলোকে কপি করবেন, কপি করে এক্সেলে পেস্ট করবেন, পেস্ট করার পরে এখানে আসতে হবে। এবারে ধরুন এখান থেকে এই নামগুলো থেকে এই টিকার পাওয়ার জন্য গুগল ফাইন্যান্স সাইট আছে, গুগল ফিনান্স সাইট, যে এই নামগুলো কি করে পাবো? তো এই গুগল ফিনান্স যে সাইট আছে এই সাইটে গিয়ে প্রত্যেকটা স্টকের আপনি এখানে নাম দিয়ে দিলে তো প্রত্যেকটা স্টকেরই আপনার টিকার নেম দিয়ে দেবে। টিকার বলতে কোনটাকে বোঝায়? এইটাকে বোঝায়, যেটা কোডটা, গুগল ফিনান্সের কোডটা, এটাকে বোঝায়, এটা পাওয়া যাবে। অথবা আপনারা যদি এআই সম্পর্কে জেনে থাকেন বা আপনাদের যদি ফ্রি পারপ্লেক্সিটি এআই থাকে, এয়ারটেল এখন প্রত্যেকটা সিমের সঙ্গে কোনো না কোনো এআই একটা ফ্রি দিচ্ছে, সেটাকে কাজে লাগান। সেটাকে কাজে লাগান বলতে সেটাকে আপনাকে ওই পারপ্লেক্সিটিতে আপনি এই পুরো স্টকগুলোর নাম দিয়ে দিলেন, নাম দিয়ে শুধু বলতে হবে যে এগুলোর টিকার, গুগল ফিনান্স টিকারটা দেন, বললেই এটা সমস্ত টিকারগুলো দিয়ে দেবে। টিকারগুলো দিয়ে দিলে আপনি সেইগুলোকে এখানে এটার পরিবর্তে, এই নামের পরিবর্তে সেই নামগুলো দিয়ে দেন যতগুলো হচ্ছে। এবারে যদি এটাতে আপনাকে কষ্ট করতে হবে একদিন, কিন্তু আপনি প্রফিটেবল থাকবেন, অন্য কারো উপরে ভরসা করার দরকার নেই নিশ্চয়ই। এই যে এবার ধরুন কারেন্ট প্রাইস এইগুলোর বড় বড় আছে, ধরুন এই 317 ভারত বিপিসিএল মোমেন্টামে আছে, খুব সুন্দর মোমেন্টামে আছে। আপনি আইসিআইসিআই ব্যাংক পর্যন্ত যেতে পারেন। এখন দেখবেন ব্যাংকিং সেক্টর একদম পুরো বুম আছে, মানে মোমেন্টামে আছে একদম। যেমন ধরুন এখানে শ্রীরাম ফাইন্যান্সও উপরে, আইসিআইসিআই ব্যাংকও উপরে, লাস্ট 1 মাসের কথা বলছি, এক্সিস ব্যাংকও উপরে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া উপরে, বাজাজ ফাইন্যান্সও উপরে। মোটামুটি সমস্ত ব্যাংকিং সেক্টরগুলো একদম বুম আছে, আপনি যে কোনো ব্যাংকিং সেক্টরে এই মুহূর্তে ইনভেস্ট করতে পারেন। তাহলে এটা কিন্তু আপনি যে ব্যাংকিং সেক্টর যে মোমেন্টামে আছে সেটা কিন্তু আপনার আমার যে এই লিস্ট, এই ট্রেডিংয়ের আমি যে শর্ট করলাম, শর্টে কিন্তু সমস্ত ব্যাংকিং উপরের দিকেই আছে। তো এটা আপনারা যখনই সুইংয়ের জন্য ইনভেস্ট করতে চাইবেন 2-3টা কোম্পানি বা 4টে কোম্পানি, এবারে আপনি প্রায়োরিটি দেবেন কোনটাতে, কোন ইয়েতে করবেন, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, যেটা করবেন সেটাতে এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলে একদিন খাটতে হবে, খাটলে আপনি মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। সেটা আপনারা যখন প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করে বুঝতে পারবেন। কোনো কিছুই কোনো সময় সহজে কিন্তু আসে না, আপনাদেরকে খাটতে তো হবে। এই যে ধরুন এটা খাটার জন্য, তবে কি এই সেট আপটা, এই যে এক্সেলের চার্ট আপনি যদি একবার বানিয়ে নিতে পারেন তাহলে শুধু এখানে নাম চেঞ্জ করবেন, কাজ শেষ। বা আপনারা যদি এই এক্সেল ফাইল চান তাহলে যদি আপনি ভিডিওতে কমেন্ট করেন যে আমার এক্সেল ফাইলটা চাই, তাহলে আমি সেটাকে সাহায্য করতে পারি, আমি এটাকে সেন্ড করতে পারি। তো ধন্যবাদ, আশা করি আমার যে এই অ্যানালাইসিস আপনাদের ভালো লাগতে পারে। ভালো লাগলো কি খারাপ লাগলো সবই আপনাকে কমেন্টে জানাবেন, বা কী মডিফাই করার দরকার আছে বা কীটা আপনারা বুঝতে পারলেন না সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আজকে এটুকুই।